আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া karramahu 'allamahu minal bayani ma lam ya'lam فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا
سيدنا নবীর প্রতি ভালোবাসা মহব্বত আমাদের সবার ভিতরে আছে না নাই? কম না বেশি? তাহলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ হেরার গুহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। ভাঙল সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি, তুমি যে ছিলে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিহসনাত জামিউ খিসালিহি। দুঃখ যদি দাও গো প্রভু, শক্তি দিও প্রভু সহিবার। দুঃখ যদি দাও গো প্রভু, শক্তি দিও প্রভু সহিবার। হৃদয়টারে কবুল করো কোরআন হাদিস বুঝিবার। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আলহামদুলিল্লাহ, রাজশাহী অঞ্চলের আজকের এই নাটোর জেলার ঐতিহ্যবাহী সিংড়া উপজেলার অন্তর্গত কয়রাবাড়ি গফুরিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল খালিক সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মঞ্চের সভাপতিত্বের বদলতে দুনিয়াতে শান্তি আর আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিক। আমরা জবান বন্ধ না রেখে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন, আমাদের সিংড়া উপজেলার একটা সিনিয়র মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুতাজিলুল হযরত আলহাজ মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাদানী সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হযরত জবান দিয়ে কোরআনে কারীমের সঠিক কথাগুলি জাতির উদ্দেশ্যে বলার তৌফিক দেয়। জবান খুলে বলি আমিন।
আজকে মাহফিল আপনাদেরকে আলোচনা শুনে মুগ্ধ করেছেন আপনাদের অত্য এলাকার কৃতি সন্তান, এলাকার রাহবার, বাংলাদেশ ভ্রমণকারী, সুমিষ্ট ভাষী, সম্মানিত বড় ভাই মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম যুক্তিবাদী। আমি দোয়া করি আল্লাহ পাক যেন ভাইয়ের হায়াত এবং কণ্ঠের ভিতরে বরকত দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি আমাদের চলনবিলের কৃতি সন্তান, মাটি ও মানুষের জননেতা, প্রতিনিধি সিংড়া উপজেলা আলহাজ অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল মন্ত্রী মহোদয়কে অত্র এলাকার জাতি এবং মানুষের জন্য কল্যাণজনক কাজ করার তৌফিক দেয়, বলে আমিন। এবং তাকে দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ সম্মানিত করুক, বলে আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের অনেক অতিথিবৃন্দ আছে, আমি সকলের নাম বলে সময় গ্রহণ করছি না। এক কথায় আল্লাহর কাছে বলতে চাই, রব্বুল আলামিন এই কোরআনের সঙ্গে ইসলামের সঙ্গে যাদের এই পোস্টারে নাম উঠেছে থাকার কারণে আল্লাহ সকলকে দুনিয়াতে এবং আখিরাতে শান্তির ব্যবস্থা করে দিক। আমরা জবান খুলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে উঠেছি ছোট্ট একজন নগণ্য গোলাম, আল্লাহর বান্দা, ঠিক কিনা? আমি যখন টেজে আসতেছি হয়তো অনেকের ধারণা যে কি কথা বলবে ছোট্ট হুজুর, ঠিক কিনা বলেন? আজকে বলতে চাই দেখতে হবে বিড়াল যত ছোট হোক না কেন ইঁদুর ধরতে পারে কিনা, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আজকে রফিকুল ইসলাম মাদানী আছে না নাই? সারা বাংলাদেশে হুঙ্কার দিয়েছে অনেক ওলামায়ে কেরাম, কিন্তু রফিকুল ইসলাম মাদানীর নাম কি স্বর্ণ করে লিখিত থাকবে, ঠিক কিনা? জোরে বলেন। ছোট্ট মানুষ আগুনের মধ্যে স্পিডে কথা বলে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এজন্য আমরা আজকে সেই মহান মনিবের উপরে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদের কোরআন শোনার জন্য আজকে একত্রিত করেছেন। আপনারা সকলে এখানে আসতে পেরে বসতে পেরে খুশি কম না বেশি? আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা তিনিও সিনিয়র পার্সন এবং আমার পূর্বে যিনি কথা বলেছে ইনিও সিনিয়র পার্সন। আমরা যাদের আলোচনা শুনে আলোচনা শিখেছি, আজকে তিনারাই আলোচনা। এটা অস্বাভাবিক কিছু নয়। আমি কয়েকদিন আগে বগুড়া কাহালুতে একটা প্রোগ্রাম করলাম, ঠনঠনিয়া মাদ্রাসার অধ্যাপক তিনি দ্বিতীয়, আমি প্রধান। এটা আল্লাহর কবুলিয়াত। আমি তাদেরকে বললাম আপনার সম্মানের দিকে লক্ষ্য করবেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, আমি এখানে বসেছি, আল্লাহ পাক এমনও কিছু পারেন, কোনো কিছু এমন কিছু নেই যিনি পারেন না, ঠিক কিনা বলেন? মোরা গাছে ফুল ফুটাতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? প্রিয় ভাই সব, আমার জন্য দোয়া করতে থাকেন। আপনাদের উদ্দেশ্যে কিছু ইনশাল্লাহ কথা বলবো, যেন এমন কথা আল্লাহ পাক জবান থেকে বের করে দেয়, আল্লাহ পাক যেন জান্নাতে আমাদের সকলকেই মেহমান হিসেবে আল্লাহ কবুল করে, জোরে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা সকলেই সেই মহান মনিব আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ একটি কিতাবের কথা বলা এবং শোনার জন্য কবুল করেছেন। এজন্য আমরা কোরআনের মাহফিল আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি কম না বেশি? তাহলে আমরা বেশি আওয়াজ দিয়ে পুরুষ শোষিত কণ্ঠে জবান খুলে আমরা সকলেই ঝংকার দিয়ে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আপনারা যেইভাবে আলহামদুলিল্লাহ বললেন আমি কিন্তু খুশি হলাম না। আপনাদের আশেপাশে ফুটবল খেলার মাঠ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফুটবল খেলার হাকিকত হচ্ছে লাথির কম্পিটিশন। একটা প্রচন্ড প্রদাঘাতে বল যখন গোলের ভিতরে যায়, উপস্থিত দর্শকবৃন্দ এমন জোরে গোল বলে অনেক দূর থেকে শোনা যায়, কি ঠিক কিনা বলেন? এই গোল যদি শব্দ বলে তাহলে কি আমলনামায় নেকি লেখা হয়? কথা না বললে বুঝি কি আমলনামায় নেকি লেখা হয়? কিন্তু যদি আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টির প্রশংসা বান্দা যখন বসে করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তামলাউল মিজান, কিয়ামতের ময়দানে মিজানকে পূর্ণ করে সওয়াব দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা কৃপণতা না করে দল মত নির্বিশেষে আজকে কথা আমার হবে না, আমার বাপদাদার কিচ্ছা কাহিনী হবে না, এখানে কথা হবে আল্লাহ এবং রাসূল আর কোরআনের, জোরে বলি ইনশাআল্লাহ। এজন্য আমরা সকলেই যারা এখনো ঘোরাফেরা করছি, আমরা বিফলের দিকে আছি, ক্ষতিগ্রস্তের ভিতরে আছি, এই সুন্দর জান্নাতি আয়োজন আর আগামীকাল থাকবে না, ঠিক কিনা? যারা কোরআনের মাহফিলে আসতে পারবে তারাই সফল হবে, তারাই সাকসেস হবে। যারা আজকে কসমেটিকের দোকানে বিভিন্ন মাঠে ঘাটে ঘোরাফেরা করছে অযথাই, আমি বলতে চাই এরা পথভ্রষ্টের ভিতরে নিমজ্জিত আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
জান্নাতে সবাই যেতে পারবে না, জান্নাতে তারাই যাবে যাদের অন্তরটি কোরআনের সঙ্গে, যাদের অন্তরটি তাফসীর মাহফিলের সঙ্গে, যাদের অন্তরটি ইসলামের সঙ্গে লটকানো থাকবে, তাদের কি আল্লাহ পাক জান্নাতে দিবে, এদেরকে জাহান্নামে জ্বলাবে না। ঠিক কিনা বলেন? আর যারা কোরআনের বিরোধিতা করবে, মাদ্রাসার বিরোধিতা করবে, ওলামা ইকরামদের বিরোধিতা করবে, আল্লাহ পাক এদের জন্য সেই নার আগুনটি অনন্তকাল থেকে জ্বলিয়ে রেখেছে। এই জাহান্নামীদেরকে, অস্বীকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে কিয়ামতের ময়দানে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আজকের এই কয়রাবাড়ির প্রিয় যুব সমাজ সহ প্রবীণ কিশোর শ্রোতা যারা আছেন, সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এখনো এই সুন্দর জান্নাতি আয়োজনের ভিতরে আসেন, বসেন। আল্লাহ পাক দুনিয়াতে এবং শান্তি এবং আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিবে, বলি আমিন। প্রিয় ভাই সব, আমরা আরেকটি বার সেই দায়িত্বহীন কণ্ঠে মহান স্রষ্টার প্রশংসা আদায় করছি। কোন নেতা নেত্রীর প্রশংসা নয়, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আকাশ জমিন যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহর প্রশংসা যদি করি আমাদের লস হবে? জোরে বলেন, লস হবে? আমার সাথে কথা বলতে হবে। যদি কথা বলেন, আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আজকাল মাইক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, যেভাবে আছে এভাবে থাক। আপনারা দোয়া করতে থাকেন আর একটু কথা বলেন। প্রধান বক্তা আসা পর্যন্ত ইনশাআল্লাহ সময় আমাকে দিবেন, সময় দিবেন। কথা হবে কোরআন থেকে। আসুন আমরা প্রশংসা করি আল্লাহর। জোরে বলেন কার? আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযীমি সুলতানিকা। আমরা বিশাল আসমানের মালিক আর বিশাল এই বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহর প্রশংসা আদায় করে নিলাম, কারণ তিনি যদি সুযোগ করে না দিতেন আমরা এখানে কেউ আসতে পারতাম না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? রে ভাই সব, আমরা শুনতে এসেছি কোরআন। এই কোরআনের কথা যারা বলবে, একক জনের কণ্ঠে কথা শুনবেন, একক রকম আওয়াজ, একক রকম ইমেজ আপনারা পাবেন। ঠিক কিনা বলেন? এটাই হলো কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা করে শেষ করা কারো পক্ষে সম্ভব নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআনকে প্রশ্ন করলাম, আজকের প্রধান মুফাসসির কোরআন আজকে কথা বলবে। আজকে পৃথিবীতে ওলামা ইকরামরা কথা বলছে, তোমার কথা বলে শেষ করা সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত যদি তোমার কথা এভাবে জাতির সামনে বলে, আল্লাহর কালিমার রবের ব্যাখ্যা করে শেষ করা সম্ভব কিনা প্রশ্ন করলে জবাব আসে না নেই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, সমগ্র মহাসাগর সমুদ্রের যত জলরাশি আছে, সমস্ত জলরাশি যদি কালি বানানো হয়, সেই কালি দিয়ে আর বৃক্ষের তরুলতা যত আছে, এই তরুলতা যদি কলম বানানো হয়, সেই রবের ব্যাখ্যা যদি শুরু করা হয়, কিয়ামত পর্যন্ত চলবে। কোন মুফাসসির, কোন মানুষের পক্ষে রবের কালিমার ব্যাখ্যা বর্ণনা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এই কোরআন আমরা শুনতে এসেছি, এজন্য আমরা আনন্দিত। কথা বলেন ঠিক কিনা? কোরআন শোনার কোন ফজিলত নিয়ম কানুন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, বান্দা আমার, বান্দি আমার, শুনে নাও, যখন তোমাদের সামনে এই কোরআন কারীম থেকে কোনো কথা বলা হবে, কোরআন যখন তেলাওয়াত করা হয়, তোমাদের দায়িত্ব হলো তোমরা যদি চুপ করে মনোযোগ দিয়ে কোরআনটি শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমতগুলি নাযিল হতে থাকবে। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা আল্লাহ বললেন, কোরআন শুনতে হবে মনোযোগ দিয়ে। এখনো যারা বাহিরে আছেন, আর সেই সময় বিশ্বনবী যখন হেরার পর্বত থেকে নেমে আসলেন, এই পরশ পাথর কোরআন নিয়ে যখন নেমে আসলেন, এমন একটা জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হলো, যেই সমাজে চোর, বদমাইশ, চিন্তাকার, জেনাকার, রাহাজানি, খুন খারাপি জর্জরিত জাহিলিয়াতের সমাজ ছিল, সেই সমাজে নবীজি চিন্তিত হয়ে গেলেন এই জাতিকে কিভাবে পথের সন্ধান দেওয়া যায়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরার পর্বত থেকে পরশ পাথর নিয়ে নেমে আসলেন। এই পরশ পাথরের ছোঁয়া লেগে যত লোহার মতো শক্ত মানুষ ছিল, জালিম ছিল, মুশরিক ছিল, তারা যারা ঈমান আনলো সকলেই সোনার মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। আর সেই সময় আল্লাহ বললেন কোরআন শুনতে হবে মনোযোগ দিয়ে। আর কাফের আবু জাহেল, আবু লাহাব, ওয়ালিদ বিন মুগিরা যারা কোরআনের বিরোধিতা করেছিল, আল্লাহর নবী যখন পরশ পাথর নিয়ে নেমে আসলেন, এমন সময় বিশ্ব নবী যখন কোরআন থেকে কথা বললেন, দলের পর দল মানুষেরা ঝাঁকে ঝাঁকে ইসলামের ছায়াতলে সমবেত হলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। দিন যত যায় কাফেরদের ষড়যন্ত্রগুলি বানচাল হয়ে যায়, ইসলামের বাতিটি জ্বালা শুরু হয়ে যায়। এমন সময় কাফের আবু জাহেল, আবু লাহাব, ওয়ালিদ বিন মুগিরা তাদের একটা পার্লামেন্ট থেকে আইন জারি করে দিলেন। এই আইনটি হলো, আল্লাহ পাক সেই কথা কোরআনে কারীম থেকে উল্লেখ করে জাতিকে জানিয়ে দিলেন, শুনে নাও। আমি বলেছি কোরআন শুনো মনোযোগ দিয়ে। আর কাফেররা কি বললেন? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলি আল্লাহু আকবার। কাফেররা বললেন, وقال الذين كفروا لا تسمعوا, তোমরা কোরআন শুনতে যাবে না, লিহাযাল কুরআন, এই কোরআন যেটা মুহাম্মাদের উপরে আল্লাহ অবতীর্ণ করেছে, জোরে বলি নাউজুবিল্লাহ, শোনার পরিবর্তে তোমরা হট্টগোল সৃষ্টি করে দাও, তাহলে তোমরাই বিজয়ী হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক বললেন, তোমরা কোরআন শুনবে মনোযোগ দিয়ে, যদি শোনো তাহলে তোমাদের উপর রহমত নাজিল হবে, করুণা হবে, ভালোবাসা হবে। আর কাফেররা বললেন, এই কোরআন যদি তোমরা শোনো তাহলে তোমরা আর কাফেররা বললেন, কোরআন থেকে তোমরা বিরোধিতা করো, কোরআন শুনতে যেও না। বলেন তো, কোরআন শুনতে না দেওয়ার পক্ষে এখনো মুসলমান আছে না নাই? ইমানের দাবি করে, অথচ 144 জারি তাফসীর মাহফিলে কথা বলেন চাচা, ঠিক কিনা? এই যুবক ভাইরা, আজকে কথা বলতে হবে। আল্লাহ বললেন কোরআন শুনতে হবে মনোযোগ দিয়ে। আর কাফেররা বললেন, এই কোরআন মনোযোগ দিয়ে শোনা যাবে না, কোরআন শোনার পরিবর্তে হট্টগোল সৃষ্টি করে দাও, বাধাগ্রস্ত করে দাও, যাতে কোরআন থেকে মানুষকে বঞ্চিত করা হয়, তাহলে সেই মানুষটি বিপদগ্রস্তের ভিতর নিমজ্জিত হবে। আর জাতিকে যখন কোরআন থেকে ডিভাইডেড করা যাবে, তখনই এই জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। এই জন্য কাফেররা প্রথম টার্গেট নিলেন মানুষকে কোরআন থেকে দূরে রাখা। আওয়াজ দিয়ে বলেন কয়রাবাড়ির মুসলমান, ঠিক কিনা? আজকের এই ময়দান থেকে বলতে চাই, এই দেশ থেকে, এই দেশের আপামর তাওহীদি জনতাকে আল কোরআনের আকর্ষণ থেকে, কোরআন শোনা থেকে ডিভাইডেড করা সম্ভব নয়। কারণ হলো, আজকের এই নাটোর সিংহার কয়রাবাড়ির ময়দান থেকে বলতে চাই, যে দেশে ফজরে রক্ত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, যেই দেশে সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে, আল্লাহ বড় এই ঘোষণা করা হয়, ততদিন পর্যন্ত বলতে চাই, যতদিন সূর্য উদিত হবে আর ডুববে, ততদিন পর্যন্ত আল্লাহর এই জমিন থেকে আল্লাহর কোরআনের বাতিটি, ইসলামের চেহারাকে কাফেররা যতই ষড়যন্ত্র করুক না কেন, মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারবে না। যতই ষড়যন্ত্র করুক না কেন, কাফেরদের ষড়যন্ত্র বানচাল হয়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন, ইসলাম প্রতিষ্ঠিত হবে। আওয়াজ দিয়ে বলেন তাওহীদি জনতা, ঠিক কিনা? প্রিয় ভাই সব, আজকে বলতে চাই, এই কোরআনের মাহফিল 144 জারি হয়। এই বাংলাদেশ স্বাধীন করেছে 1971 সালে, আমরা এই জন্য নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? রে ভাই সব, যাত্রাগানে 144 জারি হয় না। আমার দেশে যাত্রাগান সাংস্কৃতিক অনুষ্ঠান, যার দ্বারা মানুষের ইমানের ক্ষতি হয়, যার দ্বারা মানুষের ইমান নষ্ট হয়ে যায়, জাহান্নামে ধাবিত হয়, এদেরকে সাপোর্ট দেয়। আর আমার দেশে যেখানে কোরআন শোনানো হবে, যেখানে কোরআনের তাফসীর করা হবে, এই তাফসীর মাহফিল 144 জারি করে আবার ইমানদার দাবি করে। এই শ্রেণীর ইমানদার এখন আসে না নাই? যারা বলেন আসে না নাই? ভাই সব, এজন্য বলতে চাই, আল্লাহ বলেছে কোরআন শুনতে হবে মনোযোগ দিয়ে। এখনো যারা বাহিরে আছেন, আমি বলতে চাই, আপনারা শয়তানের ওয়াসওয়াসার ভিতরে আছেন, ঠিক কিনা বলেন? এখানে কোরআনের মাহফিল, আপনারা বাইরে ঘুরছেন, তার মানে কোরআন ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আর বিশ্বাস করুন, কোরআনের সংস্পর্শে যতদিন না আসবেন, আপনি সফল হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা ভাই? আল্লাহর কোরআন এমন একটি কিতাব, তিনি নাজিল করেছেন কে? যারা বলেন কে?
এই কোরআনে কোনো নেতা নেত্রীর কথা বলা হবে না, এই কোরআনে কথা হবে আল্লাহর প্রশংসা, ঠিক কিনা? আল্লাহর দিন কায়েমের কথা হবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আজকে বিশ্বময় ইসলামের ক্ষতি করার জন্য ইহুদি খ্রিস্টানগুলি এক হয়েছে। আজকে বলতে চাই, আমাদের মুসলমানেরও এক হওয়ার দরকার আছে না নাই? যারা বলেন আসে না নাই? আলিয়া বুঝি না, কওমি বুঝি না, ফুরফুরা বুঝি না, রসুলপুর বুঝি না। যদি ইমানের দাবি করেন, মুসলমান হয়ে থাকেন, যেইভাবে নামাজ পড়েন, এইভাবে এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর কোরআনকে আমাদের বিজয় করতে হবে। শুধু সমাজে, মাদ্রাসা আর মসজিদে নয়, সেই সর্বোচ্চ পার্লামেন্ট ভবন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। এই দাবির পক্ষে কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয় মুসলমান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামাই বলি আমিন। প্রিয় ভাই সব, এই কোরআন থেকে আমি যদি কিছু কথা বলি, আপনারা শুনবেন? যারা বলেন শুনবেন। আমি বলেছি বিড়াল যতই ছোট হোক ইঁদুর ধরতে পারে কিনা দেখতে হবে, ঠিক কিনা? আমি এখনো আলোচনায় কিন্তু যাইনি, ভূমিকাতে আলোচনা হচ্ছে। কিসে আলোচনা হচ্ছে? এই কোরআন যে আল্লাহর, এ বিষয়ে কোনো সন্দেহ আছে? যারা বলেন আছে। কেন থাকবে? দেখেন, ওমরে ফারুক তিনি ইসলাম গ্রহণ করেননি। কোরআন যে আল্লাহর কিতাব, ইসলাম গ্রহণ করেননি। ওমর আসছে নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এমন সময় এসে দেখে নবীজি নামাজে দাঁড়িয়েছে। কিসে দাঁড়িয়েছে বলেন? নামাজে মুসাল্লায় দাঁড়িয়েছে। এমন সময় ওমরে ফারুক তিনি চিন্তা করলেন যে নবী কি যেন গুনগুন গুনগুন করে বলছে। আশ্চর্য হয়ে গেলেন ওমর, হয়তোবা কোনো জিন জাতি নবীকে কথাগুলো শিখিয়ে দিচ্ছে। হযরত ওমরে ফারুক ইসলাম গ্রহণ করেননি, নবীজি নামাজে দাঁড়িয়েছে। এমন সময় ওমরে ফারুক তিনি চলে আসছে। আসার পরে তিনি চিন্তা করলেন, এত সুন্দর করে গুনগুন গুনগুন করে কি যেন তেলাওয়াত করে সুমধুর আওয়াজ দিয়ে। ওমরে ফারুক তিনি প্রশ্ন করলেন, হয়তো কোনো জিন বোধহয় নবীকে কথাগুলো শিখিয়ে দিচ্ছে। এমন সময় তিনি নবীজি যখন বুঝতে পারলেন, নামাজের ভিতরে উত্তর দিয়ে দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা কোনো জিনের কোনো বানানো কথা নয়, জিনের কোনো শিখিয়ে দেওয়া কথা নয়। এটা এক মহান বার্তাবাহক রাসূলের বর্ণনা। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর আশ্চর্য হয়ে গেলেন। আমি মনে মনে প্রশ্ন করি, নবীজি নামাজের ভিতরে উত্তর দেয়। ওমর চিন্তা করলেন, এত সুন্দর আবৃত্তির গঠনগুলি, কত সুন্দর কোরআনের মুজিজা, এত সুন্দরভাবে কি যেন বলছে। মনে হয় নবীকে আল্লাহ নবীকে তিনি হয়তো কোনো কবির আবৃত্তি, কবিতা আবৃত্তি করছে, এত চমৎকার ভাবে। এই চিন্তা করলেন, সঙ্গে সঙ্গে নবীজি নামাজের ভিতরে উত্তর দিয়ে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। জোরে বলি আল্লাহু আকবার। না, এটা কোনো কবির বানানো আবৃত্তি নয়। তোমরা সব কম সংখ্যক লোকই ইসলাম গ্রহণ করো, বিশ্বাস স্থাপন করো। আশ্চর্য হয়ে গেলেন ওমর। আমি বললাম জিনের মনে হয় কথা, জিনের কথা নয়, কবির কথা নয়। তাহলে ওমর মনে করলেন হয়তোবা তিনি গণক হয়ে গেছে। কারণ আমার এই মনের কথাগুলি তিনি কিভাবে জানছে গণক হয়ে গেছে? আসলে বলেন তো, কয়রা পড়ার মুসলমান আমার নবী কি গণক নাকি? যারা বলেন গণক। এমন সময় আল্লাহর নবী, কোরআন যে আল্লাহর কিতাব বলতে চাই, আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আয়াত দিয়ে জবাব দিয়ে দিলেন। নবীজি বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। না, এটা কোনো গণকের কোনো কথা নয়। আল্লাহর নবী যখন এই কথা বললেন, ওমর আশ্চর্য হয়ে গেলেন। আহারে, কবির কথা নয়, জিনের কথা নয়, গণকের কথা নয়, তাহলে এটা কি? ওমরের মনে কনফিউশন হয়ে গেল। তাহলে এটা কি হতে পারে? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। এটা কোনো রাজা বাদশা, কবির কথা নয়, জিনের কথা নয়, গণকের কথা নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনুল কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন মুসলমান, এই কোরআন কার?
আরে কথা বলেন না কেন? এতগুলো মানুষ ভাই, এখনই নির্বাচন আসলে এক কাপ চার জন্য আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন, এক উক্ত গাঁজা খায় 5 ওয়াক্ত। এ কথা বলেন না, ঠিক কিনা? যে আল্লাহ জবান দিল, শক্তি দিল, সেই আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? যারা বলেন কি লক্ষণ? আওয়াজ দিতে হবে। এই কোরআন কার কিতাব? আমি এখন খুশি হলাম, একটু গর্জন দিন, আপনারা ওমরের মতো স্লোগান দিতে হবে, কোরআন কার? আরো জোরে, কোরআন কার? প্রিয় ভাই সব, এজন্য বলতে চাই, এই কোরআনের আইন, কোরআনের কথা জাতির সামনে বলতে হবে আমাদের সঠিকভাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমি আর ভূমিকায় যেতে চাই না, তাহলে আল্লাহর কোরআন থেকে আমি আপনাদের কিছু কথা শোনাতে চাই ইনশাআল্লাহ। আসুন, আমি আপনাদেরকে আজকে একটা ব্যবসা শিখাতে চাই। যারা বলেন কি ব্যবসা? কোরআন থেকে সেই ব্যবসা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। কে শিখিয়েছেন? আমি আপনাদের খেদমতে কোরআন কারীম থেকে সূরা সফ, যারা বলেন নাম কি? সূরা সফ থেকে আমি 10 এবং 11 নং আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে একটা ব্যবসা শিখিয়েছে। এই ব্যবসা হলো ঈমানদারদের জন্য। কাদের জন্য বলেন? এই ব্যবসা যদি করতে পারেন, তাহলে আল্লাহ পাক বললেন সেই জান্নাতে মানুষদেরকে দাখিল করব এবং যন্ত্রণার শাস্তি থেকে আমি মুক্তি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ব্যবসা শিখার দরকার আমাদের আছে না নেই? আমরা যদি দুনিয়াতে ব্যবসা করতে চাই ভাই, আমাদের কিন্তু পাগল ছাগলের জন্য ব্যবসা নয়। কথা বলেন ঠিক কিনা? ব্যবসা হলো একজন সক্রিয়, আকলবান এবং ভালো মানুষের জন্য ব্যবসা। আল্লাহ পাক বললেন এই ব্যবসা কাদের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ঈমানদারদের জন্য ব্যবসা। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দেব না, যেই ব্যবসাটি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব না যেই ব্যবসা তুনজিকুম মিন আযাবিন আলীম, সেই মহান যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে। যারা বলি না সুবহানাল্লাহ। হে ভাই সব, এই ব্যবসাটা কি ব্যবসা দেখছেন? যেই দিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই দিন মানুষের ঈমানের হিসাবগুলি নিয়ে জান্নাতের বরাদ্দ করে দিবে, মানুষগুলি জান্নাতে যাবে, এই ব্যবসা যারা করবে আল্লাহ পাক এই জান্নাতীদের কাতারে তাদেরকে শামিল করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে এই ব্যবসাটা ভালো ব্যবসা না খারাপ ব্যবসা? আমরা যদি কোনো ব্যবসা শিখতে চাই, আপনাদের এই এলাকার কোনো কেউ যদি ব্যবসা করতে চায়, বিজনেস করতে চায়, তাহলে সবচেয়ে যে পারদর্শী অভিজ্ঞ একজন দক্ষ বিজনেসকার আছে, এদের পরামর্শ নিয়ে, ভালো আছে, এদের পরামর্শ নিবে এবং তাকে ইনভেস্ট করতে হবে, শ্রম দিতে হবে, সময় দিতে হবে, মেধা দিতে হবে, এরপরে আসল মুনাফা অর্জন করা সম্ভব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর এখানে আল্লাহ শিখিয়েছে এটা হলো সমসাময়িক, দুনিয়াতে সাকসেস হওয়ার জন্য। আল্লাহ পাক বলেছে আমি তোমাদেরকে এমন ব্যবসার সন্ধান দেব না যেই ব্যবসা তোমাদেরকে সেই যন্ত্রণাদায়ক জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করে তোমাদেরকে জান্নাতে দাখিল করবে। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা এই ব্যবসা যদি করি আমাদের লস না লাভ? জোরে বলেন লস না লাভ? তাহলে আমরা এই ব্যবসা করতে রাজি আছি? রাজি আছি? আল্লাহ যেন কবুল করে, জোরে বলি আমিন। আল্লাহকে বললাম আল্লাহ এই ব্যবসা আমরা করতে চাই, যে ব্যবসার সন্ধান আপনি দিয়েছেন দুনিয়ার কোনো রাজা বাদশাহ, দুনিয়ার কোনো মানুষ দেয়নি। যেই ব্যবসার সন্ধান আপনি দিয়েছেন, যেই ব্যবসা করলে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া যাবে, সেই ব্যবসা আমরা করতে চাই। আল্লাহ বললেন তোমরা পারবে না যতক্ষণ ঈমানদার না হবে। জোরে বলেন কি হবে? প্রিয় ভাই সব, বলেছি পাগলের জন্য ব্যবসা না। আল্লাহ এখানে কন্ডিশন দিলেন, যদি এই ব্যবসা করতে চাও তোমাদের প্রথম নম্বর শর্ত লাগবে ঈমানদার হতে হবে। জোরে বলেন কি হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ব্যবসা যদি করতে চাও তোমাদের গুণ লাগবে 3টি। জোরে বলেন কয়টি? এই ব্যবসা যদি তোমরা করতে পারো, মানুষের তোমাদের চাহিদা হলো জান্নাত আর আল্লাহর ভালোবাসা। ব্যবসা যদি করতে পারো গুণ লাগবে 3টি। তোমাদের 3টি জিনিস যদি তোমরা অর্জন করতে পারো, এই ব্যবসায় তোমরা সাকসেস হবে, সফল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গুণ হলো সূরা সফ
11 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন তুমিনুনা বিল্লাহ, নাম্বার 1 হলো আল্লাহর প্রতি অবিচল আস্থার বিশ্বাস যদি তোমাদের থাকে তোমরাই ব্যবসা করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গুণ লাগবে তিনটি, ভাই জোরে বলেন কয়টি? আরো জোরে কয়টি? 1 নম্বর আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস লাগবে আল্লাহর প্রতি। জোরে বলেন কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস যদি মানুষের না থাকে, ওই মানুষ যদি নামাজ পড়ে নামাজ হবে না, হজ করলে হজ হবে না, যাকাত দিলে যাকাত হবে না, দান করলে দান হবে না, তাফসীর মাহফিল বসলে কোনো ফায়দা হবে না। 1 নাম্বার গুণ লাগবে মানুষের বিশ্বাস আল্লাহর প্রতি। জোরে বলেন কার প্রতি? আল্লাহকে বিশ্বাস যদি মানুষ করে তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং যারা সালেহ করবে, ভালো ভালো কাজ করবে, সমাজের উন্নয়নমূলক কাজ করবে, আল্লাহ পাক বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এদের জন্য কোনো সাধারণ জান্নাত নয়, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম জান্নাতুল ফিরদাউস দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গুণ লাগবে তিনটি। 1 নম্বর হলো আল্লাহর প্রতি বিশ্বাস। জোরে বলেন কার প্রতি? আল্লাহর প্রতি। এই বিশ্বাস আল্লাহর প্রতি আছে? আছে। দেখা যাক আজকে আল্লাহর প্রতি বিশ্বাস কতটুকু আমাদের আছে, ঠিক কিনা ভাই? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহকে বিশ্বাস করেছে, রবকে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যখন গ্রহণ করেছে। আমরা তো আজকে কালেমা গ্রহণ করলে আমাদের গলায় ফুলের মালা দেওয়া হয়, আমাদের সামনে কত রকমের খাবার দেওয়া হয়, কিন্তু বিশ্বাস করেন ইতিহাস সাক্ষী আল্লাহর নবীর সাহাবীরা যখন ইসলামকে, কোরআনকে যখন বিশ্বাস করেছে, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, ওই সমাজের নিকৃষ্ট কাফেররা তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছে, উত্তপ্ত বালির উপরে রেখে শহীদ করেছে। হযরত খুবাইবের দৃশ্য, খুবাইবের জীবনী যখন আমরা পড়ি চোখের অশ্রু ঝরে যায়। বেলালের জীবনী পড়লে চোখের অশ্রু ঝরে যায় মুসলমান। এই বেলালের জীবনী, বেলালকে উত্তপ্ত বালির উপরে পাথরের আঘাত করে পাথর বুকের উপরে চাপা দেওয়া হয়েছে। হযরত খুবাইবকে শহীদ করা হয়েছে, খাব্বাবকে শহীদ করা হয়েছে, এর উপরে প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম। যারা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, সবের জন্য আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের কেমন থাকতে হবে? আল্লাহর প্রতি যখন বিশ্বাস থাকবে, এই মানুষ কখনো ইহুদি মুশরিকদের কাছে ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলো দৃষ্টান্ত প্রমাণ। দেখুন আমাদের ঈমানটি কোন পর্যায়ে আছে, কোন কোয়ালিটির আছে। আল্লাহ পাক বললেন ব্যবসা এবং ব্যবসা তোমাদের সন্ধান দিচ্ছি। কোরআন সামনে সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াত। আমি বলতে চাই আপনি যেই হন না কেন, কালেমা যখন গ্রহণ করেছেন, এই কোরআনের পৃথিবীর সমস্ত মুফাসসিরিন কেরাম একমত, কোনো আয়াত নয়, কোনো লেটার, কোনো সেন্টেন্স, কোনো হরফ বর্ণ নয়, একটা জবর জের যখন অস্বীকার করবেন আপনি কাফের হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কিন্তু কোনো দলীয় নয়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কাদের জন্য? আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন আওয়ামী লীগের কোরআন, এই কোরআন বিএনপির কোরআন, এই কোরআন জামাতের কোরআন, এই কোরআন যারা মুসলমান হবে শুধু তাদের জন্য নয়, আল্লাহ পাক বলেছেন সমগ্র মানব মণ্ডলীর জন্য, হেদায়েতের জন্য। দা কোরআন অফ আর কনস্টিটিউশন, এই কোরআনকে তোমাদের সংবিধান হিসেবে আমি নাজিল করে দিয়েছি। যারা বলে সুবহানাল্লাহ। কোরআন পড়বে, কোরআন বুঝবে, তোমরা আলোকিত মানুষে পরিণত হয়ে যাবে। এর দৃষ্টান্ত প্রমাণ হলো সাইয়েদনা ওমর ফারুক। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাস ছিল, ঠিক না বলেন? শ্রেষ্ঠ সন্ত্রাস ছিল ওমর ফারুক। কারণ মক্কার জমিন আবু জাহেল যখন ফরমান করে দিলেন যে সেই বিশ্বনবীর মুহাম্মদের মস্তক এনে আমার সামনে নত করতে পারবে কে? পৃথিবীর কোনো বীর পালোয়ান তখন সাহস করেছিল না, কিন্তু ওমর গর্জন দিয়ে সেই বলেছিল আমি পারবো বিশ্বনবীর মস্তক আবু জাহেল আপনার মাথার, বিশ্বনবীর মস্তক আপনার কাছে আনতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাস যখন কোরআনের ছায়াতলে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর চরিত্র দিয়ে আল্লাহ পাক এই লোহার মতো মানুষকে এই পরশ পাথরের সংস্পর্শে আসার কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে তার নাম আজকে স্বর্ণ অক্ষরে লিখিত আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। আল্লাহ পাক বলেছেন পৃথিবীর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা পর্যন্ত শেষ। যদি কোনো নবী পৃথিবীতে আমি পাঠাতাম, নবী হওয়ার যোগ্যতা ওমরের ভিতরে আমি দিয়েছি। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আসুন সেই কোরআন থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা সেই কোরআনুল কারীমের আবার সূরা সফে চলে যেতে চাই। সূরা
আমরা সেই কোরআনুল কারীমের সূরা সফ থেকে আলোচনা করতেছিলাম। সূরা সফের 10 নম্বর এবং 11 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদের ব্যবসা শিখাতে চাই, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক অগ্নি থেকে রক্ষা করবে। জোরে বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না ভাই? তাহলে আল্লাহ পাক বললেন, এই ব্যবসা যদি করতে চাও তোমাদের গুণ লাগবে আল্লাহর প্রতি বিশ্বাস। তুমিনুনা বিল্লাহ, 3টি গুণ লাগবে। তার মধ্যে 1 নম্বর লাগবে আল্লাহর প্রতি বিশ্বাস। জোরে বলেন কার প্রতি? আরো জোরে কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস যখন আসবে, ওই ব্যক্তি কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। ওই ব্যক্তি কখনো মুশরিক, ইহুদি, খ্রিস্টান আর মুনাফিকদের সব চক্রান্তের কারণে চক্রান্তির ভয় করবে না। তারা ইস্তেকামত থাকবে, আল কোরআনের সাথে ইসলামের সঙ্গে জীবন দিবে, শহীদ হবে, তবু ইসলামের পথ থেকে সরে দাঁড়াবে না। আওয়াজ দিয়ে বলেন পায়রাবাড়ির মুসলমান করা ঠিক কিনা? এর প্রমাণ হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা নিতে চাই। হযরত খুবাইবকে আল্লাহকে রব বলে স্বীকার করলেন, নবীকে নেতা বলে মেনে নিলেন। হযরত খুবাইবের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দেখেন আমাদের ঈমান কোন অবস্থায় আছে। নির্বাচনের সময় 1 কাপ 4 সিগারেটের প্রতি আর একটা পানির জন্য ঈমান বিক্রি করে দাও মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন, নবীকে নেতা বলে মেনেছে। এই অপরাধ করার কারণে মক্কা থেকে মদিনায় জেলখানায় বন্দী করা হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চক্রান্ত করা হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বললেন, খুবাইব রে, ও খুবাইব, যে আল্লাহকে বিশ্বাস করেছো, কালেমা বিশ্বাস করেছো, আল্লাহকে রব আর নবীকে নেতা বলে মেনেছো, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে বাদ না দিবে, ঈমান যতদিন না নিবে, ঈমান যতক্ষণ পর্যন্ত তুমি না ছাড়বে, খুবাইব তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এই জন্য মক্কা থেকে মদিনায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হলো জেলের মধ্যে। কাফেররা ষড়যন্ত্র করলেন খুবাইবের খাবার বন্ধ করা হোক। কারণ হলো, খাবার যদি বন্ধ করা হয়, খুবাইব ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে খুবাইব ঈমান ছেড়ে দিবে। এই জন্য কাফেররা খাবার বন্ধ করে দেওয়া হলো, জেলের মধ্যে রাখলেন। করুণ ইতিহাস লক্ষ্য করবেন, দেখেন ঈমানটি কি কেমন ছিল তাদের। এমন সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার বন্ধ করা হলো। কয়েকদিন পরে ইনফরমেশন দেওয়া হলো, দেখো তো জেলের মধ্যে খুবাইব কেমন আছে, খুবাইবের কি অবস্থা। জেলের মধ্যে কাফেরদের কিছু সংখ্যক লোক ইনফরমেশন দিলেন যে খুবাইবের স্বাস্থ্য ছিল, খুবাইবের খাবার বন্ধ করলে কি হবে। হযরত খুবাইবের স্বাস্থ্য আরো দিন দ্বিগুণ উন্নতি হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কাফেররা প্রশ্ন ছেড়ে দিলেন, খুবাইবের, মানুষের যখন খাবার বন্ধ করা হয় মানুষ কষ্ট পায়, তোমার খাবার বন্ধ করা হলো, তোমার স্বাস্থ্যের এত উন্নতি হলো কিভাবে জানতে চাই। হযরত খুবাইব বললেন, কাফেররা শুনে নাও, তোমরা আমার খাবার বন্ধ করলে কি হবে। আমি যখন আল্লাহর পরীক্ষা দিচ্ছি, মনের পরীক্ষা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন আমি মুলাকাত করি, নামাজে যখন দাঁড়িয়ে যাই, ওই গভীর রজনীতে যাই নামাজের মুসল্লায় যখন আমি দাঁড়িয়ে যাই, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাত থেকে জান্নাতি আঙ্গুরের ছড়াগুলি আমার সামনে আনে, আর আমি খুবাইব সেই আঙ্গুরের ছড়াগুলি খেয়ে বেঁচে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমন সময় খুবাইব যখন ঈমান ছেড়ে না, কাফেররা বললেন তাহলে সুরের চড়া হবে। এমন সময় খুবাইবকে জেল থেকে বন্দী করা হয়েছিল, জেল থেকে বের করা হলো। খুবাইবকে বলা হলো, খুবাইব তোমাকে শহীদ করা হবে, হত্যা করা হবে। ও খুবাইব, তোমার জীবনের শেষ চাওয়াটা কি জানতে চাই। হযরত খুবাইব বললেন, ও কাফেররা শুনে নাও, তোমরা যদি আমার জীবনের শেষ চাওয়া যদি পূরণ করতে চাও, আমাকে 2টি জিনিস দাও। এক হলো ওযুর পানি দাও, আর একটা হলো আমাকে জায়নামাজ দাও। ওযু করে জায়নামাজের মুসল্লায় আমি আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত খুবাইবের সামনে ওযুর পানি দেওয়া হলো। হযরত খুবাইব নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ছেন, নফল নামাজ। 1 রাকাত নামাজটি তিনি কেরাত অনেক দীর্ঘ করে ফেললেন, লম্বা করে ফেললেন। কাফেররা এমন সময় হযরত খুবাইব কেরাতটি লম্বা করে ফেললেন। এই সময় কাফের, এমন সময় খুবাইবের চিন্তা হলো, ধারণা হলো, আমি যদি এইভাবে নামাজ যদি লম্বা করে ফেলি, কাফেররা মনে করবে হয়তো বা খুবাইব মৃত্যুর ভয়ে তিনি নামাজ লম্বা করে ফেলেছে। কারণ মুমিনরা কখনো মৃত্যুর ভয় করে না, কথা বলেন ঠিক কিনা। এই জন্য খুবাইব 1ম রাকাত নামাজ লম্বা করলে কি হবে, 2য় রাকাত নামাজ তিনি শর্ট করলেন, সংক্ষিপ্ত করলেন, সালাম ফেললেন। এমন সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের পরীক্ষা দিচ্ছে।
কাফেররা বললেন, খুবাইব রে, তোমাকে বলা হয় তুমি ঈমান ছাড়ো না, তোমাকে কিন্তু কাফের ষড়যন্ত্র করেছে, কাফেররা তোমাকে শহীদ করা হবে, এখনো সময় আছে, যদি ঈমান ছেড়ে দাও, ঈমান যদি ছেড়ে দাও তোমাকে কিচ্ছু করা হবে না, তোমাকে সম্মানিত করা হবে, আর যদি ঈমান ছেড়ে না দাও তোমাকে কিন্তু ফাঁসির রশিতে ঝুলানো হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। হযরত খুবাইব বললেন, কাফেররা শুনো, এটা যদি তোমাদের চূড়ান্ত কথা হয়ে থাকে, আমার চূড়ান্ত কথা হলো জীবনের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, শরীরে নিঃশ্বাস জারি থাকা পর্যন্ত যে আল্লাহর তাওহীদ কালেমার ঘোষণা দিয়েছি, বাতিলের কাছে মাথা নত করব না, এক আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রেখে আমি শহীদ হতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত খুবাইব যখন কোনোভাবে ঈমান ছাড়লেন না, এমন সময় কাফেররা বললেন, তাড়াতাড়ি করে খুবাইবকে নিয়ে সরে চড়ানো হবে। খুবাইবের হাত বেঁধে ফেলা হলো, খুবাইবের পা বেঁধে ফেলা, পা বাঁধা হলো, খুবাইবের হাত বাঁধা ফেলা হলো। এমন সময় কাফেররা ডেকে ডেকে বলে, খুবাইব ঈমান ছেড়ে দাও। খুবাইব বললে, জীবন দিতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলার পরে একজন কাফের এসে মুহূর্তের ভিতরে হযরত খুবাইবের একটা বিশাল বড় তরবারি দিয়ে খুবাইবের ডান হাতে আঘাত করলেন, ডান হাত কেটে গেল, ফিনকে দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। এমন সময় কাফের এসে যখন বাম হাতে আঘাত করলো, বাম হাত কেটে গেল, ফিনকে দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। হযরত খুবাইবের আশ্চর্য বিষয় হলো, হযরত খুবাইবের এক একটা করে অঙ্গহানি যখন করা হয়, ডান হাত কাটা হয়, খুবাইব হাসা শুরু করে দেয়, বাম হাত যখন কাটে খুবাইব হাসতে থাকে। এমন সময় পা যখন কেটে ফেলা হলো, খুবাইবের হাসির পাওয়ার আরো বেড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কাফেররা আশ্চর্য হয়ে গেলেন, খুবাইব কেন, মানুষের যখন অঙ্গহানি করা হয় মানুষ তো কষ্ট পায়, কাদা কষ্ট পায়, খুবাইবকে কোনো কষ্ট হয় না তোমার? ও খুবাইব, তোমার যত অঙ্গহানি করা হয় তোমার চেহারার ভিতর কেন এত নূরের হাসির উজ্জ্বলতা দেখা দেয়, তোমার কি কোনো কষ্ট হয় না? জোরে বলি আল্লাহু আকবার। হযরত খুবাইব বললেন, কাফেররা তাহলে শুনে নাও, তোমরা যে আমাকে অঙ্গহানি করেছো, আমি এমন রবকে বিশ্বাস করেছি, রব বলে মেনেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ঈমানের পরীক্ষা নিচ্ছে। আমি দেখতে পেলাম আমার ঈমানের পরীক্ষা আল্লাহ পাক এত সুন্দরভাবে কবুল করেছে। তোমরা যখন আমার এক একটা করে অঙ্গহানি করো, ওই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে সেই জান্নাতে হুরগুলি আমার চোখের সামনে এক একটা করে দেখিয়ে দেয়, সেই হুর দেখি আর আমি হযরত খুবাইব হাসতে থাকি। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বলেন তো, ঈমানের পথে অবিচল থাকার কারণে শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তবুও বাতিলের কাছে কখনো মুমিন মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিন যদি জেলেও বন্দী হয়, ফাঁসি ঘোষিতও যদি যায়, তবুও দেখবেন বাতিলের কাছে মাথা নত করবে না। যেই মাথা আল্লাহর পায়ের উপরে রেখেছে, এই মাথা কোনো মানুষের কাছে রাখবে না। জয় বলেন ঠিক কিনা? এজন্য বলতে চাই, মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। ঠিক কিনা বলে? দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই তার মুখে হাসি। ঠিক কিনা বলে? দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই তার মুখে হাসি। মুমিন তো কখনো মাথা নত করে না, অপরাশি বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, দেখবে সদাই তার, রুখবে সদাই তার কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, অপরাশি বন্দী কারাগারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ পাক বললেন এমন ব্যবসা শিখাতে চাই, সেই ব্যবসা হলো, তোমরা যদি করতে চাও, আল্লাহ পাক বললেন জাহান্নামের অগ্নিতে তোমরা যাবে না, তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের গ্রাস করতে পারবে না, তোমাদেরকে আমি সফলতার পর থেকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা এই ব্যবসা করতে কারা কারা রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে একটু তাকবীর হবে, লিল্লাহি তাকবীর।
আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। তাহলে 1 নম্বর লাগবে আল্লাহর প্রতি বিশ্বাস। জোরে বলেন কার প্রতি বিশ্বাস? তাহলে সাহাবীদের জীবনী থেকে শিক্ষা নিলাম, একজন সাহাবী সে আল্লাহর প্রতি বিশ্বাস রাখার কারণে, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে কাফেররা জীবন শহীদ করেছে, তবুও সে জান্নাতের গান কানের লাখের কাছে আসার পরে তিনি বাতিলের কথা শুনে আল্লাহকে ভুলে যায়নি, ঠিক কিনা? আর আমরা মুসলমান একটা 4 বিড়ির জন্য দেখবেন ইমান বিক্রি করে দেবে। কথা বলেন ঠিক কিনা ভাই? এজন্য আল্লাহ পাক বললেন তোমরা ইমানদার হও। 2 নম্বর লাগবে, আল্লাহ পাক বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। 2 নম্বর হলো আল্লাহর প্রতি আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস। জোরে বলি কার প্রতি? এ ভাই আপনারা কথা বলেন না কেন? কার প্রতি? আল্লাহর প্রতি, রাসূলের প্রতি বিশ্বাস যদি রাখতে পারো, আল্লাহ পাক বললেন তাহলে এটা হলো 2 নম্বর কোয়ালিটি। আল্লাহ পাক বললেন তোমাদেরকে যন্ত্রণার আযাব থেকে আমি রক্ষা করব। জোরে বলবেন না? আর একটু আস্তে করুন। তাহলে লাগবে রাসূলের প্রতি বিশ্বাস, ঠিক কিনা? এবার আসেন, রাসূলের প্রতি বিশ্বাস আপনি শুধু কিভাবে করবেন? আমি নবীকে ভালোবাসি, দরুদ শরীফ পড়বো, এটাই বলে শেষ হয়। রাসূলের প্রতি বিশ্বাস পরিপূর্ণ যদি অর্জন করতে চান, তাহলে রাসূলের প্রতি বিশ্বাস যদি আপনি করতে চান, তাহলে 3টি বিষয়ে মুমিন যদি হন স্বীকৃতি দিতে হবে। যারা বলেন কয়টি বিষয়? এগুলা আলোচনা কই পাবেন? 3টি বিষয়ের স্বীকৃতি না দিলে নবীর প্রতি বিশ্বাস পরিপূর্ণ হবে না। যারা বলেন কয়টি? আরো জোরে কয়টি? 1 নম্বর আসুন, নম্বর 1, তার নবুয়তে বিশ্বাস করতে হবে। কিসে বিশ্বাস? নবুয়তে বিশ্বাস। আমাদের আছে প্রিয় ভাই সব, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরার গুহা থেকে আসলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আমি নবুয়ত পেয়েছি, আমি নবী হয়েছি, তোমার কমেন্ট কি, তোমার কমেন্টস কি, মতামত কি? আল্লাহ নবীর চরিত্র দেখে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করেছি আল্লাহ আপনার প্রতি ওহী নাযিল করেছে, আপনি আল্লাহর নবী। যারা বলে সুবহানাল্লাহ। কিন্তু একটি কথা না বললেই নয়, আমার বাংলাদেশে একটা গ্রুপ আছে, একটি গোষ্ঠী আছে, দেখবেন এরা হলো কাদিয়ানী। যারা বলেন কি? এরা নবীকে শেষ নবী মানে। আসতে কোন এরা, আপনি কি এর দল নাকি? যারা বলেন কাদিয়ানীরা নবীকে কি বলে না? শেষ নবী মানে না। এজন্য আজকের এই নাটোরের ময়দান থেকে বলতে চাই, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। এই কথা শুধু মুমিনের অন্তরে থাকলে হবে না, মসজিদ, মাদ্রাসা, খানকা আর এতিমখানা আর এই মাদ্রাসায় থাকলে হবে না, সর্বোচ্চ পার্লামেন্ট ভবন থেকে স্বীকৃতি দিতে হবে, ঘোষণা করতে হবে। এটা আমার শুধু নয়, তাওহীদ মুসলমানদের দাবি, তাওহীদ চেতনা। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে। এই মতের এই কথার পক্ষে কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই সব, কাদিয়ানীরা কি? আল্লাহকে বিশ্বাস করলেও, পরকালকে বিশ্বাস করলেও বলেন নবী শেষ নবী। এজন্য নবীয়তের বিশ্বাস করতে হবে নাম্বার 1। আমাকে বলছে হুজুর আদায়, কি বলেন? আলোচনা ধরতেই পারিনি, চেয়ারম্যান মহোদয় কথা বলে শেষ করেছে। আমি বলছি একটু সময়টা দীর্ঘায়িত করতে হবে। আমি আলোচনা করে মনের ভাব প্রকাশ না করতে পারলে কিন্তু একটু কষ্ট লাগবে, ঠিক কিনা ভাই? সুদূর বগুড়া থেকে আমি এসেছি, ছোট্ট মানুষ যখন আসলাম মনে করলেন যে কি যেন কি বলে, ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ পারে মোরা গাছে ফুল দিতে। আমি একটু কথা আমাকে বলতে দেন ভাই। আলোচনা ধরেছি এমন একটা পয়েন্টে, মানুষের জীবনের সফলতা কোথায়, মানুষের জীবনের ব্যর্থতা কোথায়। আল্লাহ পাক এই ব্যবসার দ্বারা মানুষকে শিখিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই, দুনিয়াতে ব্যবসায়িক যারা আছেন, ব্যবসা করেন দুনিয়াতে সাময়িক সফলতা অর্জনের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বললেন, এখানে আলেম ওলামারা আছেন, যারা আছেন বুঝেছেন, আল্লাহ বললেন এমন ব্যবসার সন্ধান দিচ্ছি যা তোমাদেরকে সেই যন্ত্রণার আযাব থেকে রক্ষা করবে। আমরা কি চাই না জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে? আমরা কি চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে দেখে দেই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। প্রিয় ভাই সব, তাহলে আমাদের গুণ লাগবে 3টি। আল্লাহ পাক বললেন আল্লাহর প্রতি বিশ্বাস, আর রাসূলের প্রতি বিশ্বাস। রাসূলের প্রতি বিশ্বাস পরিপূর্ণ ততক্ষণ হবে না, 3টি বিষয়ে পরিপূর্ণ স্বীকৃতি যতক্ষণ না দিতে পারবেন। নাম্বার 1 নবুয়তের স্বীকৃতি। যারা বলেন কিসের স্বীকৃতি? আমি আর গেলাম না, শর্ট করলাম। 2 নম্বর হলো তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস করতে হবে। নবীর মর্যাদা, সম্মান আছে না নাই? পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সবচেয়ে সম্মানিত, মর্যাদাবান কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যত নবী রাসূলের নাম কোরআনে ডেকেছেন,
ইয়া আদম, ইয়া আদম, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, ইয়া ঈসা, এভাবে নাম ধরে ধরে ডেকেছে। কিন্তু কোরআনের কোন জায়গায় পাওয়া যায় না ইয়া মুহাম্মদ। জোরে বলি না সুবহানাল্লাহ। কারণ এত সম্মান আল্লাহ পাক দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সম্মান আল্লাহ পাক দিয়েছে যে নবীকে আল্লাহ পাক আইডেন্টিফাই করে ডাইরেক্ট নাম ধরে ডাকেন। বলবেন না সুবহানাল্লাহ। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে শুনে নাও, তোমরা যেইভাবে সমাজে একে অপরকে নাম ধরে ডাকাডাকি করো, খবরদার তোমরা আমার নবীর নাম ধরে ডাকবা না। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবীকে আল্লাহ কেমন সম্মানিত করেছেন দেখেন। এই সম্মানের স্বীকৃতি দিতে হবে 2 নম্বর। আল্লাহর নবীকে এত ভালো আল্লাহ পাক বেসেছে, এত মর্যাদাবান সম্মানিত করেছেন, আমার নবীর হাত তুলতে হয় না। নবীজি মনে মনে ইরাদা করলেই আল্লাহ দোয়া কবুল করে নেয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হাত তোলার প্রয়োজন, শুধু মনে মনে ইরাদা মঞ্জুর। জোরে বলে সুবহানাল্লাহ। এমন নবী পেয়েছি। এক্সাম্পল হলো কি, তিনি নবী সাল্লাল্লাহু মদিনায় গেলেন, প্রথম কেবলা ছিল মসজিদুল আকসা, যেটাকে নিয়ে ষড়যন্ত্র করে ইসরায়েল, ঠিক কিনা? এটা প্রথম কেবলা ছিল মুসলমানদের হৃদয় স্পন্দন। এই মসজিদুল আকসাকে নিয়ে আজকে সেই ইসরায়েল পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসে পরিণত হয়েছে। এই ইসরায়েলের আমার দেশে ইমানের দাবি করে, যে ইমানের আলোচনা করতেছি, নামাজ পড়ে ইমানের দাবি করে, আল্লাহর প্রশংসা করে, আবার ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ার কথা বলেন, ঠিক কিনা? আমরা ইসরায়েলের পক্ষে নয়, কারণ ইসরায়েল হলো পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসে পরিণত হয়েছে। ফিলিস্তিনের মতো শিশু, ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুর শরীরে আঘাত করার কারণে গাজার হাসপাতালে সেই হামাসের ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুকে, ফুলের টুকরো শিশুকে যারা রক্ত রঞ্জিত করেছে, পৃথিবীর কালো ইতিহাস মানব লঙ্ঘন করেছে, মানবতা লঙ্ঘন করেছে ইসরায়েল। এই ইসরায়েলের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আল্লাহর কাছে বলতে চাই, হে রব্বুল আলামিন, এই গভীর রজনীতে বলতে চাই, ওই ইসরায়েলের সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে মসজিদুল আকসা, যে আকসার সঙ্গে হাজারো হাজারো বছরের ঐতিহ্য মুসলমানদের জড়িত আছে, শত শত নবী রাসূল যেই মসজিদে সেজদা দিয়েছে, ওই মসজিদুল আকসা আমাদের অতি তাড়াতাড়ি মুসলমানদের করে দাও। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু মদিনায় চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ কত সম্মানিত করেছেন। নামাজে দাঁড়িয়েছেন, জোহর অথবা আসরের নামাজে 4 রাকাত নামাজে দাঁড়িয়েছেন। নবীজি নামাজের মধ্যে একটু ইরাদা করছেন, মনে মনে কল্পনা করছেন, আল্লাহ, এই যে আমার যেই আমাদের যে কেবলা, যেই মসজিদুল আকসা, এটা যদি প্রথম কেবলাটি আমাদের কেবলাটা না হয়ে আমি যে মাতৃভূমির জন্মভূমি, মাতৃভূমির প্রতি ভালোবাসা নবীর কেমন ছিল দেখেন। আল্লাহর নবী কেবলা পরিবর্তনের জন্য নামাজের ভিতরে পরিকল্পনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনে মনে ইরাদা করলেন, আল্লাহ, যদি এই মাতৃভূমিটা আমার জন্মভূমি মক্কা ভূমি, যে মক্কায় কাফের মুশরিকরা দিন কায়েমের জন্য যখন কথা বলেছি, কালেমার কথা বলেছি, আমাকে মক্কা ভূমি থেকে আমাকে বিতাড়িত করেছে, সেই মক্কা ভূমি যদি আমার সেই সেজদার স্থান, সেই কেবলা যা হতো, কত না মনে প্রশান্তি নিয়ে আপনাকে সেজদা দিতে পারতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি মনে মনে ইরাদা করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ভিতরেই 2 রাকাত নামাজ হয়েছে, বাকি 2 রাকাত নামাজ আমি মনে মনে আপনার সাথে ইরাদা করেছেন, তাড়াতাড়ি করে আদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, জোরে বলি আল্লাহু আকবার। হে নবীজি, যেই মাতৃভূমি থেকে আপনি এসেছেন, প্রথম কেবলা হলো মসজিদুল আকসা। মসজিদুল আকসা থেকে মুখ ফিরিয়ে আপনার জন্মভূমি মাতৃভূমি মক্কার দিকে ফিরে বাকি 2 রাকাত নামাজ সমাপ্ত করে। সুবহানাল্লাহ। এই যে নবীকে সম্মানিত করেছেন, নামাজের মধ্যে নবীজি মনে মনে ইরাদা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্মানিত করেছেন, কেবলা পরিবর্তন হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই নবীর সম্মান আর মর্যাদা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভালোবাসা নবীর প্রতি আমাদের কম না বেশি? জোরে বলেন কম না বেশি? প্রিয় ভাইরা, সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে সকলের থাকার দরকার আছে না নাই? আমি শর্ট করে নিয়ে আসতেছি। এবার আসুন 3 নম্বর হলো, তাহলে বলতেছিলাম নবুয়তের স্বীকৃতি দিতে হবে এবং আল্লাহর নবীর যে সম্মান এবং মর্যাদা এবং ভালোবাসা, এর স্বীকৃতি দিতে হবে। সকল নবীর থেকে আমাদের নবীর সম্মান কম না বেশি? কম না বেশি? এই স্বীকৃতি দিতে হবে, তবেই নবীর প্রতি ভালোবাসার স্বীকৃতি হবে। 3 নম্বর হলো, নবীর প্রতি পরিপূর্ণ ভালোবাসা ততক্ষণ আসবে না 3টি স্বীকৃতি না দিলে। 3 নম্বর হলো, নবীর আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস করতে হবে।
আনুগত্য এবং অনুসরণ। এবার আসুন, আনুগত্য এক জিনিস, অনুসরণ আরেক জিনিস। একজন ব্যক্তি আপনাকে একটা কথা বলেছে, আপনি মানলেন, এটা হলো আনুগত্য। জোরে বলেন এটা কি? আর একজন একটা কাজ করেছে, যেই পথ দিয়ে চলেছে আপনি সেই পথে চলছেন, সেই কথা বলছেন, তাকে ফলো করছেন, এটা হলো অনুসরণ। জোরে বলেন এটা কি? আরো জোরে বলেন কি? এক্সাম্পল হিসেবে আমার দেশের ইয়াং জেনারেশন যুবক ভাইদের ছেড়ে কথা বললে নেই, না বললেই নয়। দেখবেন আমার দেশের যুবক ভাইরা, আল্লাহ পাক বলেছে আমাদের মুসলমানদের জন্য একমাত্র আদর্শ হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেছেন সূরা আল ইমরানে, হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসার ক্ষমা যদি পেতে চাও, কন্ডিশন হলো ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো। এখানে আল্লাহ পাক অনুসরণের কথা বলেছে নবীকে। জোরে বলেন কাকে? তাহলে এখানে ইয়াং জেনারেশন যারা আছে, এখানে নবীর স্বীকৃতি দিতে হবে আনুগত্য এবং অনুসরণে। অনুসরণ সম্পর্কে আমি কথা বলতে চাই। অনুসরণটা দেখবেন আমার দেশের ইয়াং জেনারেশন, দেখবেন নেইমার কিছু কিছু সময় এই চুলের কাটিং দেয় নেইমার মার্কা। কথা বলেন ঠিক কিনা? এই যখন চলবে হেলে দুলে, তখন দেখবেন পাগলার মতো লাগে। কিসের মতো লাগে আমার ভাইয়েরা? এই তারা নেইমান গায়ক গায়িকা নায়ক নায়িকা কিভাবে পোশাক পরলো, কিভাবে প্যান্ট পরলো, কিভাবে শার্ট পরলো, কিভাবে চললো, কিভাবে চুলের ফ্যাশন দিল। আজকে সেলুনে যখন যাবেন, প্রবীণ যারা আছেন সবাই দেখবেন এমন ঢঙের সব কাটিং যেন মোটেই হয় না এগুলো মুসলমান না খ্রিস্টান। বল ঠিক কিনা? এরা হলো তাদের অনুসরণ করে, কারণ তাদের দেখে দেখে তারা ফলো করে। এই ফলোটা তাদেরকে না করে একমাত্র করতে হবে মানবতার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, অনুসরণ, আনুগত্য, বিশ্বাস আমাদের দিতে হবে, শুধু মুখে নয়, কাজেও দিতে হবে। কিসে দিতে হবে? কিসে দিতে হবে? কাজে দিতে হবে। এক্সাম্পল টানছি একটা, এই ঘটনার দ্বারাই প্রমাণ হয়ে যাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, অতীতে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, নবীকে বিশ্বাস করেছিল, তারা শুধু মুখে বলেন নাই, তারা কাজে পরিণত করে জাতিকে দেখিয়ে দিয়েছে। তাদের নাম স্বর্ণাক্ষর ইতিহাসের পাতায় লিখিত আছে। ঠিক কিনা? প্রিয় ভাইরা, একজন সাহাবী ইসলাম গ্রহণ করেছে, সাদ সালামি, একজন কুৎসিত কালো একটা সাহাবী, সে ইসলাম গ্রহণ করেছে 8 মাস হচ্ছে। কয় মাস ইসলাম গ্রহণ করেছে? কুৎসিত একটা সাহাবী, ইয়াং সাহাবী, বয়স্ক সাহাবী, বিয়ের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছে। একটা কালো, একদিকে কালো আর একদিকে গরিব, একদিকে কালো আর একদিকে কি গরিব। সাদ সালামি একজন সাহাবী 8 মাস ঘুরেছে, বিয়ে কেউ দেয় না। আপনাদের সমাজে কেউ দেবেন মেয়েকে কালো একজন গরিবের সাথে বিয়ে দেবেন? যখন মেয়ের জন্য বর যখন এসে প্রস্তাব দেয়, বলে বর কি করে? ঠিক কিনা? ছেলে কি করে? জোরে বলেন ঠিক কিনা? যদি বলে গভর্নমেন্ট চাকরি করে, তাহলে তো কোনো কোথায় নেই ভাই। কথা বলেন ঠিক কিনা? দেখেন, একটা টিপস দিতে চাই, আপনারা যখন মেয়েকে বিয়ে দিবেন, দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা, ছেলে দিনদার কিনা, ছেলে পরহেজগার কিনা, ছেলে কোরআন পড়া জানে কিনা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর আজকের আমাদের সমাজের মুসল্লিরা, মানুষেরা দেখবেন ছেলে দেখে চাকরিজীবী দেখে। কথা বলেন ঠিক কিনা? বড় গাড়ি দেখে, বাড়ি দেখে, এই জন্য বিয়ে দেয়। কয়েকদিন পরে দেখে রাস্তার পাশে পড়ে আছে রাত 12টার পরে। এই যে রেল লাইন ভাই, আমি মাঝে মধ্যে চলাফেরা করি, প্রোগ্রাম পাতিতে যাই, বগুড়া শহরেই থাকি, বিভিন্ন সময় দেখি বড় হাই সোশ্যাল সেই ফ্যামিলির অনেক যুবক ভাইরা, তারা দেখি এত সুন্দর চেহারা, তারা কিছুদিন পরে দেখা যায় মদের বোতল নিয়ে ঢুলতে ঢুলতে ওই রেল লাইন 4 মাথা 3 মাথায় গেলে অনেক দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এইগুলি দেখে সমাজ ভালো হবে না, এইগুলি দেখে মেয়েকে বিয়ে দিবেন না। প্রিয় ভাইরা, দেখেন নবীকে আনুগত্যের অনুসরণ সাহাবীরা কিভাবে করেছে। কোরআন বুঝতে হবে। আল্লাহ বলেছে ব্যবসা শিখেছি, এই ব্যবসা যদি করতে পারি আমাদের ক্ষতি হবে না, আমাদের লাভ হবে। আল্লাহ পুরস্কার দিবে কি, আসল মুনাফা কি, আমরা শুনবো এবং বাড়ি যাবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, দেখেন সাদ সালামি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে, বিয়ের প্রস্তাব দিয়েছে, কেউ বিয়ে দেয় না। কারণ কালো সাহাবী, গরিব সাহাবী, অর্থ সম্পদ নাই, দেখতে অত সুন্দর না। আল্লাহ নবী চলে আসলেন, আল্লাহর নবী চলে আসলেন, সঙ্গে সঙ্গে নবীর কাছে এসে সাদ সালামি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করতে চাই। 8 মাস হয়ে গেল। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। 8 মাস হয়ে গেল ইসলাম গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। কালো মানুষ, গরিব মানুষ, আমাকে কেউ বিয়ে দেয় না, একটা বিয়ের ব্যবস্থা করুন। আল্লাহর নবী কতটুকু ফ্রি ছিলেন সাহাবায়ে কিরামদের সাথে। আল্লাহর নবী একটা চিঠি লিখলেন সাদ সালামের জন্য। সাদ সালামকে চিঠি লিখে দিয়ে দিলেন, বললেন সাদ সালামে, ও সাদ সালামি, 8 মাস ঘুরেছো মানুষের দ্বারে দ্বারে, বিয়ের জন্য কেউ মেয়ে দেয়নি।
আমি নবী চিঠি দিয়ে দিলাম। এই চিঠি নিয়ে গিয়ে মদিনার সবচেয়ে প্রভাবশালী একজন ব্যক্তি ওমর ইবনে ওয়াহাবের ঘরে একটা চাঁদের টুকরো মেয়ে আছে, সবচেয়ে সুন্দরী মদিনায়। এই মেয়ের বাবাকে ওমর ইবনে ওয়াহাবের হাতে যদি তুমি এই চিঠি ধরিয়ে দিতে পারো, আমি নবী বলে দিলাম তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সাদ সালামী আল্লাহর নবীর লেখা চিঠি নিয়ে যখন সেই আল্লাহর নবীর কাছ থেকে আল্লাহর নবীর সাহাবী সাদ সালামী ওই ওমর ইবনে ওয়াহাবের বাড়িতে আসলেন। আসার পরে দেখলেন, সালাম দিলেন, দেওয়ার পরে নবীর লেখা চিঠি যখন সাদ সালামী ওমর ইবনে ওয়াহাবকে যখন ধরিয়ে দিলেন, ওমর ইবনে ওয়াহাব তিনি চিঠিটা নিলেন, চিঠিটা পড়লেন সুন্দরভাবে। আল্লাহর নবী লিখেছে, ও ওমর ইবনে ওয়াহাব, তোমার ঘরে যে সুন্দরী চাঁদের টুকরো মেয়ে আছে, এই মেয়েকে আমার কেন গরিব সাহাবীর সঙ্গে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওমর ইবনে ওয়াহাব একদিকে নবী ওই চিঠির দিকে তাকান, আর একবার সেই কালো সাহাবীর দিকে তাকান। আমার ভাইরা, এমন সময় তিনি বলছেন, বাবারে দাঁড়াও, ও নবীর সাহাবী দাঁড়াও, যেহেতু নবীজি মেয়ের সঙ্গে বিয়ের কথা বলেছে, মেয়ের পারমিশন নিতে হবে, অনুমতি নিতে হবে। ওমর ইবনে ওয়াহাব তিনি বাড়ির মধ্যে চলে গেলেন, ঘরের ভিতরে। রুমের ভিতরে যাওয়ার পরে দেখলেন ওমর ইবনে ওয়াহাবের যে চাঁদের টুকরো সুন্দর একটা মহিলা আছে, মেয়ে আছে, ওই মেয়েটি অঝোর নয়নে কান্না শুরু করে দিয়েছে। এমন সময় ওমর ইবনে ওয়াহাব তিনি চিন্তা করলেন, হয়তোবা আমার মেয়ে সব জেনে ফেলেছে। মা বোন যারা এখানে আছেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন, নবীকে তার কেমন আনুগত্য অনুসরণ করেছে। ওই মেয়ে ওমর ইবনে ওয়াহাব তিনি চিন্তা করলেন, হয়তোবা আমার মেয়ে সব ঘটনাটি জেনে ফেলেছে। জানার পরে আমার মেয়ে কালো সাহাবী গরিব সাহাবীর সঙ্গে বিয়ে বসতে রাজি নয়। এই জন্য বললেন, অবশ্য তুমি যদি রাজি না থাকো, পারমিশন যদি না দাও, আমি তোমাকে বিয়ের ব্যবস্থা করবো না। তোমার মতামত নেওয়ার জন্য আমি রুমের ভিতরে এসেছি। এই কথা যখন বললেন, মেয়ের কান্না ওমর ইবনে ওয়াহাব তিনি দেখতে পেলেন যেই কান্না অশ্রু ঝরাচ্ছে, এই কান্নার আওয়াজ আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়ে গেল। জোরে বলে মারহাবা। মেয়েটি ডাক দিয়ে বললেন, ওগো বাবা, উল্টা বুঝো না, তুমি যেই চিন্তা করেছো বিপরীত চিন্তা তুমি করো না। তুমি কি মনে করেছো আমি উল্টা বুঝেছি? আল্লাহ নবী যেই মেয়ের জন্য, যার জন্য বিয়ের কথা বলে, এই মানুষের থেকে উত্তম মানুষ আর পৃথিবীর বুকে কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। ওগো বাবা, ওই কালো সাহাবী হতে পারে, গরিব সাহাবী হতে পারে। আমি কালো সাহাবী আর গরিব সাহাবী দেখে বিয়ে বসছি না, আমি দেখছি আল্লাহর নবীর লেখা চিঠির দিকে তাকিয়ে। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নবীর সাহাবী ওই মেয়েটি বলছে, বাবা শোনো, চূড়ান্ত কথা হলো, দুনিয়াতে যদি বিয়ে বসতে হয় কেবলমাত্র শুধুমাত্র যেই নবী চয়েস করেছে আমার জন্য, যেই পাত্র, জীবনে যদি বিয়ে বসতে হয় আমি ওই ছেলের সঙ্গে বিয়ে বসতে রাজি আছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ঘটনা যখন ওমর ইবনে ওয়াহাব এসে ওই সাদ সালামীকে বললেন, ওগো সাদ সালামী, যাও তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, আমার মেয়ে রাজি হয়ে গেছে। চিৎকার দিয়ে বলে মারহাবা। আমার ভাইরা, সাদ সালামী আল্লাহর নবীর কাছে আসলেন, সালাম দিয়ে বললেন, আল্লাহর নবী বললেন, সাদ সালামী রে, কি অবস্থা হয়েছে বলো, তোমার কি বিয়ের ব্যবস্থা হয়েছে কিনা? সাদ সালামী মুস্কি মুস্কি হাসে আর বলে, নবীজি এমন চিঠি দিয়েছেন, চিঠি পড়ার পরে বাবাও রাজি, মেয়েও রাজি। জোরে বলে মারহাবা। আরো জোরে যুবক ভাইরা কথা বলেন না কেন? জোরে বলি মারহাবা। ওরে সুনিয়া রাসূলুল্লাহ, বাবাও রাজি, মেয়েও রাজি, এমন চিঠি দিয়েছেন, ডাকেন এখন আপনি কাজী। জোরে বলি মারহাবা। আমার ভাইয়ের আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে আর বলে, সাদ সালামী রে দাঁড়াও, আমি তো ডাকবো কাজী। এবার কন্ডিশন হলো, দেন মোহর আদায় করতে হবে 400 দিরহাম। যারা বলেন কয় দিরহাম? 400 দিরহামের ব্যবস্থা করো। সাদ সালামীকে যখন দিরহামের কথা বললেন, সাদ সালামী আবার বেজার হয়ে গেলেন, মাথাটা মতো করে দিলেন, আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিরহামের কথা যদি বলেন আমার কপালে বিয়ে নেই। যেই বিয়ের ব্যবস্থা আপনি করেছেন তাড়াতাড়ি করে এই দিরহামের ব্যবস্থা করে বিয়েটা সাকসেস সফল করে দিন। সুবহানাল্লাহ বলেন না? এমন সময় আল্লাহর নবী হযরত ওসমান গনিকে ডাকলেন, আরেকজন সাহাবীকে ডাকলেন,
ওসমান গনিক থেকে 200 দিরহাম, আর একজন সাহাবী থেকে 200 দিরহাম। কয় দিরহাম হলো বলেন? 4 দিরহাম নিয়ে আল্লাহর নবী সাদ সালামের হাতে ধরিয়ে দিলেন আর বললেন, সাদ সালামি যাও ছোট বিয়ের দিকে, বিয়ের বাজার করো, বিয়ে করো, সুখে শান্তিতে বসবাস করো। আমার ভাইয়েরা, সাদ সালামি 400 দিরহাম নিয়ে আনন্দ চিত্রে চললেন, মদিনার মার্কেটে চলে গেলেন, বাজারে চলে গেলেন। এমন সময় সাদ সালামি বাজারে যাওয়ার পরে তার কানের কাছে একজন কে যেন এসে বাজার করছে। সাদ সালামি বিয়ের জন্য কে যেন কানের কাছে এসে বলছে, সাদ সালামি রে, ও সাদ সালামি কিসের বাজার করো তুমি? আল্লাহর নবীর দিন কায়েমের জন্য সেই যুদ্ধের প্রান্তরে কাফেরদের সঙ্গে লড়াই করার প্রস্তুতি নিয়েছে। ও সাদ সালামি, তুমি কি এই চাকচিক্যময় দুনিয়ার সৌন্দর্যকে গ্রহণ করবে, না সকল কিছুকে ওভারটেক করে মাইনাস করে দিয়ে আল্লাহর জান্নাতের দিকে তুমি অগ্রসর হবে? এখন দায়িত্ব হলো তোমার, এখন পরামর্শ নেওয়ার সময় তুমি কি করবে? বিয়ের বাজার করে বিয়ের কাজ করবে, না জান্নাতি বাজার করে যুদ্ধের বাজার করে শহীদ হয়ে জান্নাতে যাবে? এমন সময় সাদ সালামি সঙ্গে সঙ্গে করে এই কথা যখন চলে আসলেন, আনুগত্য অনুসরণ বোঝাচ্ছি, সাদ সালামির কানে যখন সেই যুদ্ধের তামামাকে যেন সেই প্রতিধ্বনি ছড়িয়ে দিল, সাদ সালামি এবার আর বিয়ের বাজার করলেন না, বিয়ের বাজার মাইনাস করে দিয়ে যুদ্ধের বাজার করলেন। 400 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনলেন, একটা উট কিনলেন। কেনার পরে তিনি আস্তে আস্তে করে যুদ্ধের প্রান্তরে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। হযরত সাদ সালামি কিছু সংখ্যক শহীদ হয়ে, কিছু সংখ্যক সাহাবী, কিছু সংখ্যক কাফেরদেরকে তার তরবারি দিয়ে আঘাত করলেন। কিছু সংখ্যক কাফেররা হত্যা হয়ে গেল, কিছু সংখ্যক কাফেররা নিহত হয়ে গেল। এমন সময় প্রতিমধ্যে একজন কাফের এসে হযরত সাদ সালামের শরীরে যখন আঘাত করলো, ডান হাত কেটে গেল, বাম হাতে আঘাত করলো, বাম হাত কেটে গেল, ফিনকি দিয়ে রক্ত ছুড়ে গেল। হযরত সাদ সালামি বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। হযরত সাদ সালামি বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। কাফেরদের এক একটা তরবার আঘাতের বিনিময়ে, তরবারি আঘাত করার কারণে হযরত সাদ সালামি শহীদ হয়ে গেলেন। দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। জয় বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, করুণ ইতিহাস। আল্লাহর নবীকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবীর জন্য আপনি জান্নাতে, যেই সাহাবীর জন্য মদিনার সবচেয়ে সুন্দরী এবং প্রভাবশালী মেয়ের ব্যবস্থা করেছিলেন বিয়ের জন্য, কালো সাহাবী, গরিব সাহাবীর জন্য, ওই সাদ সালামিকে দেখলাম। ওই সাদ সালামি তিনি সাধারণ কোন সাহাবী নয়। ওই সাহাবী বিয়ের বাজার না করে বাসর সজ্জার রাতকে মাইনাস করে দিয়ে, এই দুনিয়ার চাকচিক্যকে ওভারটেক করে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য ঈমানের পরীক্ষা দিয়েছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাফেরদের সঙ্গে লড়ে সাদ সালামি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সাদ সালামির লাশ সামনে পড়ে আছে। আল্লাহর নবী আর সইতে পারলেন না, হাঁটি হাঁটি পা পা করে সাদ সালামের দিকে চলে গেলেন। আমার ভাইরা, সাদ সালামের কাছে গিয়ে দেখলেন একজন কালো সাহাবী পড়ে আছে, শহীদ হয়ে আছে, পা কেটে আছে, হাত কাটা ক্ষত বিক্ষত কাফেরদের তরবারির আঘাতে সাদ সালামের এই শরীরটি ধুলাবাড়ির ভিতরে। এমন সময় সাদ সালামের এই দৃশ্য দেখার পরে কাফেররা দেখতে পেলেন, এই দৃশ্য দেখার পরে আল্লাহর নবীর চোখের পানি আর রাখতে পারলেন না, অঝর নয়নে চোখের পানি দিয়ে যুদ্ধের প্রান্তরে ভিজিয়ে ফেললেন। জয় বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দেশটা নরম করে দিবেন। দেখেন অনুসরণ কাকে বলে। সাদ সালামের লাশ দেখার পরে আল্লাহর নবী অশ্রু ঝরিয়ে দিলেন। এমন সময় কাফেররা দেখতে, সাহাবায়ে কেরাম দেখতে পেলেন। কিছুক্ষণ পরে সাদ সালামের লাশ দেখার পরে নবীজি মুস্কি মুস্কি হাসা শুরু করে দিয়েছে। কাফের সাহাবারা দেখতে পেলেন, শুধু হাসছেন না, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন। সাহাবীরা কিছুক্ষণ পরে আল্লাহর নবী সাদ সালামের কাছ থেকে চোখটা ফিরিয়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা, সাহাবীরা বুঝতে পারলেন না। এমন সময় আল্লাহর নবী
নবীকে আমি বলতে চাই, সাদ সাহাবীর লাশ দেখে সাহাবায়ে আল্লাহর নবী প্রথমে কাঁদলেন, দ্বিতীয়বার হাসলেন, তারপরে মুখটা ফিরিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না, নবীকে কোশ্চেন করলেন, প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এমনটা কেমন হলো? একবার কাঁদলেন, তারপরে হাসলেন, তারপরে মুখটা কেন ফিরিয়ে নিলেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শুনে নাও, আমি যখন চিন্তা করলাম সাদ সাহাবীর কালো লাশ দেখে, আমি যখন দেখতে পেলাম আমি মদিনার সবচেয়ে সুন্দরী মহিলার প্রভাবশালী মেয়ের সঙ্গে আমি বিয়ের ব্যবস্থা করেছিলাম, গরিব একটা সাহাবীর সঙ্গে। এমন সময়ে সাদ সাহাবী দুনিয়ার চাকচিক্যকে মাইনাস করে দিয়ে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য কাফেরদের তরবারির আঘাতে শহীদ হয়েছে। এই চিন্তা করে আমি নবী সহ্য না করতে পেরে চোখের অশ্রু ঝরিয়ে দিয়েছি। ও সাহাবীরা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, তাহলে হাসলেন কেন? নবীজি বললেন, ও সাহাবীরা শুনে নাও, হাসার কারণ হলো আমি দেখতে পেলাম যারা শহীদ হবে দিন কায়েমের জন্য, কোরআন বিজয়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদদেরকে 6টি পুরস্কার দিবেন। নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুরদের সঙ্গে এই শহীদের ব্যবস্থা, বিয়ের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ও সাহাবীরা আমি নবী দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন এই সাদ সাহাবীর জন্য জান্নাতি হুরদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের ব্যবস্থা করেছে। এই দৃশ্য দেখি আর আমি নবী মুস্কি মুস্কি হাসি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা বললেন, তাহলে মুখ ফিরে নিলেন কেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন যখন হুরদের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছে, আমি নবী দেখতে পেলাম ওই হুরদের বিয়ের ব্যবস্থা করেছে জান্নাতে হুররা পাগলের মতো একের পর এক জান্নাতে না থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সাদ সাহাবীর লাশ নেওয়ার জন্য এই জমিনে আসতেছে, তাদের পোশাকগুলি খুলে যায়। এই দৃশ্য দেখে আমি নবী সহ্য করতে না পেরে চোখটা ফিরিয়ে নিয়েছি। যারা বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে শহীদরা তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। এরা যখন দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এদেরকে আমি জান্নাত দিব। আর আল্লাহ পাক 3 নম্বর কথা বললেন, ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ। মুমিন যদি হতে চাও, ব্যবসার সন্ধান দিলাম, আও তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, আর ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর রাস্তায়, মানুষের তৈরি করা রাস্তায় নয়, মানুষের আইনের দিকে নয়, আল্লাহর দ্বীনকে কোরআনের রাজ কায়েম করার জন্য তোমরা আল্লাহর রাস্তায় যদি সংগ্রাম করো, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিলাম, এই ব্যবসা যদি তোমরা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ইয়াগফির লাকুম, তোমাদের জীবনের যত গুনাহ আছে আমি মাফ করে দিব। ওয়া ইয়াদখিলকুম, তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাত, এমন জান্নাতে মিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে নহর সময় প্রবাহিত। সুবহানাল্লাহ। এমন জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? তাহলে আমাদের গুণ লাগবে 3টি। আওয়াজ দিয়ে বলেন কয়টি? আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য শহীদ হতে রাজি আছি। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।